বান্দরবান ৩০০ নম্বর আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে লক্ষ্য করে পার্বত্য বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা জামায়াতে নায়েবের আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি জামায়াতের নীতি নির্ধারককারী বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয় বলে জানা গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা জামায়াতের আমির আব্দুল সালাম আজাদ। সংশ্লিষ্টদের তথ্যমতে আগামী ডিসেম্বর মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো সংগঠনে গতিশীলতা বাড়াতে কাজ করছে। জামায়াতে ইসলামী দেশের বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জেলা জামায়াতের নায়েবের আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী দিয়েছেন। এদিকে দীর্ঘ এক যুগের বেশি সময় পর বান্দরবান আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ঘোষণায় অন্য রাজনৈতিক দলগুলোর নড়েচড়ে বসেছে। জেলার লাইখাংছড়ি, লামা ও সদর উপজেলায় জামায়াতের আলাদা ভোট ব্যাংক রয়েছে। বিএনপি ও আওয়ামী লীগের পর বান্দরবান জেলার জাতীয় রাজনৈতিক দলগুলোর মধ্যে জামায়াতের অবস্থান তৃতীয়। বিষয়টি নিশ্চিত করে জেলা জামায়াতের আমির আব্দুল সালাম আজাদ বলেন, জামায়াতে ইসলামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান আসনে প্রার্থী চূড়ান্ত করেছেন। নায়েবে আমির অ্যাডভোকেট আবুল কালামকে প্রার্থী ঘোষণা দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে 7টি উপজেলার কমিটি গঠন সহ নির্বাচনী কর্মকাণ্ড চলমান রয়েছে। বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম।